الله الله المؤمن يا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة المطففين مكية. আজকে আমরা আলোচনা শুরু করব সূরা মুতাফফিফিন। কোরআনুল কারীমের 83 নম্বর সূরা, রুকু 1 আয়াত 36। রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয়। এই মুতাফফিফিন 1 নম্বর আয়াতের নামটি থেকে সূরার নাম মুতাফফিফিন রাখা হয়েছে। সূরাটি মক্কি সূরা, কারিকারের মতে মাদানী সূরা। মদিনার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি দেখলেন যে মদিনাতে একটা খারাপ অভ্যাস চালু আছে। সে অভ্যাসটা হলো এই, কিছু মানুষ যখন কাউরির কাছ থেকে ক্রয় করছে বা নিচ্ছে, তখন বেশি বেশি নিচ্ছে, আর বিক্রি করার সময় একটু কম কমই দিচ্ছে। এরকম ব্যবসায়ীদের মধ্যে একটা অভ্যাস চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে একটি ঘৃণিত অপরাধ হিসেবে তিনি তাদেরকে জানালেন এবং রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। তো মদিনাতে নাজিল হওয়ার জন্য এই একটা যুক্তি দেওয়া হয়, তবে অধিকাংশ মুফাসসিরিন কেরামের মতে না, সূরাটি আসলে মক্কাতে নাজিল হয়েছিল। তবে এই ঘটনা দেখার পরে রাসূলুল্লাহ নতুন করে তাদেরকে সূরাটি আবার পড়ে শোনাইছিলেন। মাপে এবং ওজনে কম দেওয়া, এটা হলো এক ভয়ঙ্কর পাপ, কবিরা গুনহা। কারণ কোরআনুল কারীমে এই মাপে ওজনে কম দেওয়ার ব্যাপারে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে অয়েল, অয়েল মানে ধ্বংস। কোরআনুল কারীমে 2টা সূরা আছে অয়েল দিয়ে শুরু হয়েছে। একটা হলো সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে মানুষের দুর্নাম করে বেড়ায় তাদের ধ্বংস। আর এই সূরাতে বলা হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা কারা? যারা লোকদের কাছ থেকে যখন মেপে নেয় তখন তারা পুরোপুরি নেয়। ওয়াইজা কালুহুম, আর যখন তারা মেপে দেয়, ওয়াজানুহুম, ওজন করে দেয়, ইখসিরুন, তারা কম দেয়। মাপের 2টা পদ্ধতি আমরা জানি। একটা পদ্ধতি হলো ওজন করে দেওয়া, আর একটা হলো পরিমাপ করে দেওয়া। আপনার তেল যখন মেপে দেয় তখন আমরা কি বাটখারা ব্যবহার করে না? বেশিরভাগ ক্ষেত্রে তেলের একটা মাপ আছে, মাপ দিয়ে ঢেলে দেয়। এটা 1 পোয়া, এটা ½ কেজি তৈরি করা আছে, ওটার নাম মেপে দেওয়া। আর ওজন করা কোনটা? যেটা দাড়ি পাল্লাতে বাটখারাতে তোলা হয়, এটা হচ্ছে ওজন করা। রব্বুল আলামিন 2টা কথাই বলছেন যে ওয়াইজা কালুহুম, যখন তারা মেপে দেয় তাদের, আও সানুহুম, অথবা ওজন করে দেয় তাদের, ইখসিরুন, তারা কম দেয়। নেওয়ার সময় পুরোপুরি নেয় আর দেওয়ার সময় কম দেয়। এটা যে অপরাধ, এই বিষয়টি হলো রব্বুল আলামিন মাপে ওজনে সঠিক করার ব্যাপারে কোরআনে আরো অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন। এটা এক জায়গা না।
এটা একটা। ওজন মাপ যে সঠিক দিতে হবে সূরা মুতাফফিফিন আলোচনা হয়েছে, এটা একটা। এর আগে সূরা আনামের 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা সুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আউফুল কাইলা মিজানা বিল কিসত, এটার অর্থ হলো যে যখন তোমরা মেপে দিবে তখন তোমরা পুরোপুরি মেপে দিবে। সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা মেপে দিবে এবং ওজন করে দিবে তখন সঠিক দাড়ি পাল্লার মাধ্যমে করে দিবে। মানে মাপের যন্ত্রটা যাতে কি হয়, সঠিক হয়। তার মানে বোঝা গেল বাটখারা তো কি আছে, চুরি আছে। আপনাকে দেখা যায় ঠিকই, কিন্তু ওইটাই তো কম। মানে যেটা আপনি দেখছেন যে আপনি 1 কেজি, ওইটা আসলে 1 কেজি নাই, ওইটা আছে 1.5 কেজি। আপনি ভাবছেন খুব ঠিক দিল, কিন্তু আসলে কি বাটখারাতেই চুরি আছে। তাই বলছে তোমরা মাপ ওজন যখন দিবে সঠিক পাল্লাতে বা মাপনিতে মেপে দিবে। বিখ্যাত সূরা আমরা সবাই জানি, সূরা রহমান 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা ওজনের মধ্যে ফিতনা ফাসাদ বিদ্রোহ করো না, ওজন নিয়ে কোনো ঝামেলা করো না। আল্লাহ তাকসিরুল মিজান, আর মাপের ব্যাপারে কখনো তোমরা কম বেশ করো না। তাহলে মাপে ওজনের সঠিক দিতে হবে, এটা কিন্তু কোরআনে অনেক সূরাতে। আরো আমরা পেলাম কোথায়, আনামে পেলাম, বনী ইসরাঈলে পেলাম, সূরা রহমানে পেলাম। এখন আমাদের কাছে মনে হতে পারে যে শুধু যারা দাড়ি পাল্লায় মাপবো তারাই বোধহয়, বাকি মনে হয় চুরি বাটফারি করলে। কেন একই জিনিস কলমের খাতায় চুরি বাটফারি হতে পারে না? পারে না, পারে না। জমি জমা দিতে যে চুরি বাটফারি হতে পারে না? বেটিদেরকে ঠকালেন, বেটাদেরকে বেশি দিলেন, বা বেটাদেরকে এক বেটাকে দিলেন, আরেক বেটাকে ঠকালেন। এই যে যত রকমের চাকরি করতে যে ঠিকভাবে করলেন না, মানুষের কামলা দিতে যে যখনই মালিক নেই ফাঁকি দিয়ে বসে থাকলেন, তাহলে কি আপনি তাদেরকে ঠকাইলেন না? আপনার যে কাজটা করার কথা ছিল আপনি করলেন না, তার মানে কি করলেন? আপনি কিন্তু ওজনে তফকিফ করলেন, কম বেশ করে দিলেন। সকলের জন্য ধ্বংসের কথা এখানে বলা হয়েছে, এটা বুঝ নিতে হবে। রব্বুল আলামিন এই কথাটা বলার পর বলছে যে তারা এই কাজগুলো কেন করে। আল্লাহ বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। মানে কি, লা মানে না, ইয়াযুন্নু তারা কি ভাবে না, উলাইকা আন্নাহুম নিশ্চয় তারা মাবউসুন পুনরুত্থিত হবে। তার মানে বোঝা গেল যে কিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহর কাছে যারা হিসাব নিকাশ দেওয়ার ভয় করে না, তারা এই কাজগুলো, এই অপকর্মগুলো করতে পারে। আল্লাহ বলছেন কোথায় তবে করতে হবে, লিয়াউমিন আযীম, সে এক মহান দিবসে তাদেরকে আল্লাহর সামনে খাড়া হতে হবে। মহান দিবস, বিশাল দিবস। কত বড় দিবস! কিয়ামতের একটা দিন বলা হয়েছে দুনিয়ার 50,000 বছরের সমান। এরকম দিন আবার কতটা? 50,000। একদিন 50,000 বছর সমান, এরকম দিন কতটা থাকবে ওখানে? 50,000টা দিন থাকবে। এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দিনকে ভয় করার জন্য আল্লাহ মনে করেছে, তারা আসলে এই দিনে যে খাড়া হতে হবে সেটাই তাদের চেতনাতে নাই। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষরা তাদের রবের জন্য, সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে, অর্থাৎ রবের নির্দেশ ক্রমে সেদিন সবাইকে দাঁড়াইতে হবে।
কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো নয়, নিঃসন্দেহে আমলনামা ফুজ্জার, যারা পাপাচারী, যারা দুষ্কৃতিকারী, যারা এই অন্যায় অপকর্ম করে, যারা বেইনসাফি করে, যারা মাপে ওজনে ঠকায়, তাদের আমলনামা কোথায় থাকবে? লাফি সিজ্জিন, জেলখানার মধ্যে থাকবে। জেলখানার মধ্যে থাকবে। দুনিয়ার জেলখানা তো যারা গল্প শুনেছেন বা দেখেছেন, ওখানে একটা আমলনামা থাকে। আপনি কোন অপরাধে ঢুকেছেন, কত তারিখ আপনার হাজিরা ছিল, কত তারিখে খালাস হইলেন, কি হইলেন না, সব কিন্তু যারা বড় বড় আসামি, এরকম বিশাল বিশাল মোটা মোটা বই তৈরি হয়ে যায়। তাহলে আমলনামা বা ওই যে জিনিসটা থাকে, কার সাথে থাকে? হাজতের সাথেই থাকে, মানে যে জেল খাটছে তার কাছে ওটা থাকে। এখানে আল্লাহ কিন্তু সেটাই বলছেন যে তাদের আমলনামাটা কোথায় থাকবে? জেলখানে থাকবে। তাহলে জেলখানে আমলনামা থাকলে আপনি কোথায় থাকবেন? মানে আপনি তার সাথেই থাকবেন। কোন কোন আলেম বলেন যে আসলে আমলনামাটা গলাতে ঝোলানো থাকবে, প্রত্যেকের গলাতে ঝুলবে। তার আমলনামা নিয়ে যাবে মানে কি? আপনাকে শুদ্ধে নিয়ে যাবে। সিজ্জিন কোনটা? মানে বিচার ফয়সালা আগ পর্যন্ত আমরা যেখানে থাকবো, ওই জগৎ সম্পর্কে আমাদের বেশি কিন্তু ধারণা নেই। মানে মৃত্যুর পরে আমরা পর্দার আড়ালে চলে গেলাম। কতদিন? যতদিন আবার কিয়ামতের মাঠ বিচার আচার না হয়। তো এই জায়গাতে আমলনামা বা মানুষের রূহ বা আমরা দু জায়গাতে থাকবো আল্লাহ বলছেন। একটা ইল্লিন, একটা সিজ্জিন। আলেমদের মত সিজ্জিন হচ্ছে নিচে, আর ইল্লিন হলো উপরে। আলা মানে উপরে, ইল্লিউন সম্মানিত জায়গাতে ভালো লোকদের আমলনামা থাকবে, মানে ভালো লোকেদের রূহ আত্মাও ওখানেই থাকবে। সিজ্জিন হলো পাপিষ্ঠ অত্যাচারী পাপী, তারা জেলখানার দপ্তরে তারা থাকবে। ইল্লিনের আলোচনা পরে এখানে আল্লাহ বলছেন সিজ্জিনের কথা, যে কখনো নয়, নিশ্চয় আমলনামা, পাপাচারীদের আমলনামা কোথায় থাকবে? সিজ্জিনের মধ্যে থাকবে। আল্লাহ প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা সিজ্জিন, আপনাকে কিসে জানাবে? সিজ্জিনটা কি? সিজ্জিনটা কি জিনিস আপনাকে কে জানাবে বা কিসে জানাবে? কিতাবুম মারকুম, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন। এটা একটা চিহ্নিত কিতাব। এটা একটা কি? চিহ্নিত কিতাব। চিহ্নিতের ব্যাখ্যা অনেক। শিলগালা করা কিতাব, শিলমারা কিতাব, তালিকাভুক্ত কিতাব, আপনার নামে বাধাই করা কিতাব। অর্থাৎ এটা রব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন, দেখে বোঝা যাবে এটা কার। এই কথা বলে আল্লাহ বলছেন ধ্বংস সেদিন এই সমস্ত মিথ্যুকদের জন্য। তাহলে যারা অন্যায় করে, পাপাচার করে, তারা মূলত আখিরাতকে অস্বীকার করে। তাহলে অস্বীকার যারা আখিরাত করে তারা কি মিথ্যাবাদী? আল্লাহ তাদেরকে কি বললেন? তারা হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীদের জন্য অবশ্যই ধ্বংস। তারা কিসের মিথ্যাবাদী? আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, ওরা তারা যারা অস্বীকার করে বিচারের দিনকে, প্রতিদান দিবসের দিনকেই তারা অস্বীকার করে। কোন একটা মানুষের অন্তরে যদি থাকতো যে আমি ভালো কাজ করলে জান্নাতে যাব, আমাকে খারাপ কাজ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই বিশ্বাস যদি কারোর ভিতরে সবসময় থাকে, প্রকৃত অর্থে থাকে, তাহলে সে কখনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহ বলছেন ওমা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, আর সকল সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ছাড়া কেউ তা অস্বীকার করে না।
পাপী যারা, অত্যাচারী যারা, মানুষকে কষ্ট দেয় যারা, বেইনসাফি করে যারা, মাপে ওজনে কম দেয় যারা, অন্যকে ঠকায় যারা, প্রতারণা করে যারা, তারাই মূলত আখিরাতকে কি করে? অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার কাছে আমাদের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তুতলা তেলাওয়াত করা আলাইহি তাদের কাছে আয়াতুনা আমার আয়াতগুলোকে, ক্বালা তারা বলে আসাতিরুল আউয়ালিন, এগুলা পূর্ববর্তী লোকদের রূপকথা। আস্তাগফিরুল্লাহ। এখনো আপনি আমি আসলে ওদের সাথে চলি ফিরি কিনা জানি না, আমি অনেকের সাথে আমি চলেছি, এজন্য জানি। নামাজ পড়ে মাঝে মধ্যে, বাপ মা মরলে কান্নাকাটি করে, ধর্মকর্ম মাঝে মধ্যে বড় বড় পাঞ্জাবি টুপিও পরে। আমি একান্ত বসে শুনেছি যে আসলে ইসলামকে স্বীকারই করে না। এরকম লোক এখন ভুরি ভুরি আছে, আপনারা জানেন না। ওরা বলে কাঠমোল্লারা, ওরা কি বুঝে? আমরাই সব বুঝছি। এই কোরআনে হাদিসে কি আছে 3 দিনে এগুলো শেখা যায়, এগুলো কোনো ব্যাপারই না। ওই 4 দিন প্র্যাকটিস করলে ওর থেকে ভালো কোরআন পড়তে পারবো, ওটা কোনো জিনিস হলো নাকি? এগুলো হলো মানুষদেরকে প্রতারণা করার জন্য। আস্তাগফিরুল্লাহ, মুহাম্মদ এগুলা নিয়ে মানুষদের কাছে ঠকবাজি করেছে, নাউজুবিল্লাহ। এরকম লোক হয়তো আপনার পাশে বসে আছে, আপনি জানেন না। না, আপনাদের ঘরে আশা করি নাই, কিন্তু যেগুলোকে আমরা আমাদের আধুনিক কালে শিক্ষিত এলিট সমাজ বলছি, বুদ্ধিজীবী বলছি, তাদের অন্তর অনেকের মধ্যে এগুলো আছে। আমার নিজের চোখে দেখা আছে। তো তারা কি মনে করে এগুলো হলো আগের লোকদের গল্প কাহিনী। এই কোরআন হাদিসকে কি বলে? গল্প কাহিনী, রূপকথার কথা। আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের গাল গল্প। আয়াত যখন পড়া হয় তখন তারা মনে মনে এটাই বলে। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, বাল রান। আমরা রাং লাগা বলি না, বা জং ধরা বলি না, এই রানা শব্দের অর্থ তাই। কাল্লা, কখনো না, বাল বরং, রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোর উপরে মরিচা ধরে গেছে। তার মানে হয়তো এখানে মরিচাটা আসার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো যে অনেক মানুষই একসময়তে সবই মানে, পরে আর মানে না। তার মানে কি? ভিতরটা একসময় ভালো ছিল, পরে থেকে কি করেছে? নষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ একটা গুনাহ করে তখন একটা কালো অন্তরের উপরে কি পড়ে? দাগ পড়ে। আর একটা করলে আর একটা দাগ পড়ে, আর একটা করলে আর একটা দাগ পড়ে। একসময় অন্তরটা কি যায়? অন্ধকারে ছেয়ে যায়। তখন খতামা আলা কুলুবিহিম, তাদের অন্তর শিল মারা হয়ে যায় যে এরা হলো পাপিষ্ঠ, এরা অত্যাচারী, এরা জাহান্নামী। পাপের কারণে তো ফয়সালাটা নাকি? তো রব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল রানা, যে রং লেগে গেছে, জং ধরে গেছে, আলা কুলুবিহিম, তাদের অন্তরে। এটা একটা ব্যাখ্যা, আমাদের সহজ ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো, প্রত্যেকটা মানুষই তো ফিতরাতের উপরে জন্ম নিয়েছে, রাসূলুল্লাহর হাদিস। মানে অ্যাকচুয়ালি সকল মানুষ ইসলামের উপরে জন্ম নিয়েছে। আপনারা যাকে ইহুদি খ্রিস্টান বলছেন না, তারাও জন্মটা ইসলামের উপরে হয়েছে। কারণ এই জন্মের আগে সে কোথায় ছিল? আল্লাহর কাছে ছিল। আর রব্বুল আলামিন তো ওখানে আপনার আমার ক্লাস নিয়েছে, স্বীকার করাই নিয়েছে যে আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছি? অবশ্যই। তার মানে আপনি তো পরিষ্কারই ছিলেন। রাসূলুল্লাহর হাদিস যে প্রত্যেকটা মানুষ তার ফিতরাতের উপরে, ওখানে ফিতরাত বলতে ইসলাম বোঝানো হয়, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, পরে তার পিতা মাতা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। এবং রাসূলুল্লাহ আরো বলছেন যে তোমরা যখন কোনো ছাগল গরুর বাচ্চা হয় তখন তার কান কাটাকে দেখতে পাও? তো না, কে কান কেটে দেয়? মানে পরে হওয়ার পরে মানুষেরা কান কাটে। তার মানে সকলেই এটা পরিষ্কার ছিল। কলব
অন্তরটা পরিষ্কার ছিল, সব আল্লাহর কাছ থেকে সঠিকভাবেই আসে। পরবর্তীকালে আস্তে 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 নিজ নিজ কর্মের কারণে নিজে নিজে ধ্বংস হয়। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, বাল রানা, মরিচা ধরেছে আলা কুলুবিহিম, তাদের অন্তরে, মা কানু ইয়াকসিবুন, কেন অন্তরে মরিচা ধরেছে? মা কানু ইয়াকসিবুন, যারা যা কিছু তারা অর্জন করত তার বিনিময়ে, মানে খারাপ কাজ করার কারণেই তাদের অন্তরে কি ধরে গেছে? মরিচা ধরে গেছে। এখন তারা ভুল ভাল বুঝছে, তারা আর ভালো কথা বলতে পারছে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন কখনো নয়, নিঃসন্দেহে তাদের রব থেকে তারা সেদিন পর্দার আড়ালে থাকবে। এখানে দুটা কথা, আল্লাহ পর্দার আড়ালে থাকবে কাদের থেকে? পাপীদের থেকে। আল্লাহ বললেন, আর একটা কথা কি বাকি থাকলো? তার মানে ইমানদারদের থেকে আল্লাহ পর্দার আড়ালে থাকবেন না। 50,000 পর্দা রব্বুল আলামিনের। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ একসময় জিজ্ঞাসা করবেন, তোমাদের কিছুকার চাহিদা আছে? তারা বলবেন যে আল্লাহ তুমি আমাদের দীপ্তিময় চেহারা দিয়েছ, আমাদের অনেক নিয়ামত দিয়েছ, আমাদের এত কিছু দিয়েছ, তারপর আমাদের কি দরকার? আল্লাহ ঘোষণা দিবেন, তোমরা কি আমাকে দেখতে চাও? জান্নাতের আনন্দ আত্মহারা হয়ে যাবে। আপনাকে তো অবশ্যই দেখতে চাই। তখন জান্নাতের এতদিনের যত সুখ নিয়ামত জান্নাতে পেয়েছে সব ভুলে যাবে। এখন দরকার আমাদের রব্বুল আলামিনকে দেখা। কত হাজার বছর তারা তাকায় থাকবে, তার কোনো ইয়ত্ত নাই, শেষ নাই, সীমানা নাই। রব্বুল আলামিনের 50,000 পর্দা উন্মোচিত হওয়ার পরে রব্বুল আলামিনকে দেখা যাবে। এই দেখার ব্যাখ্যানে বেশি চিন্তা করার দরকার নাই। আখিরাতের অনেক বিষয়, কবরের অনেক বিষয়, পর্দার অনেক বিষয়, এগুলো চিন্তা করে আপনি কিছু বের করতে পারবেন না। এখন যদি ভাবেন কেমন করে দেখবো, না এটা আমি এখন জানি না, চোখ কি এগুলাই থাকবে না আমি জানি না। আল্লাহ যে আমাদেরকে দেখছে, আল্লাহ কিভাবে দেখছে আমরা কি জানি? আমাদের মতো চোখ নাকি? নাউজুবিল্লাহ, এটা তো চিন্তা করা যাবে না। কিন্তু আল্লাহ দেখছে। ঠিক উল্টা দিকে আমরা তাকে দেখবো। এগুলা কিভাবে দেখবো, কোন পদ্ধতি দেখবো, কোন সিস্টেমে দেখবো? আমরা দেখতে পাবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা পাপাচারী, পথভ্রষ্ট, যারা মুনাফিক, যারা গাদ্দার, যারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা বেইনসাফকারী, যারা অন্যকে ঠকায়, প্রতারণা করে, ঠকবাজি করে, জালেম, জুলুম করে, তারা কিন্তু রব্বুল আলামিনকে দেখতে সেদিন পাবেন। আল্লাহ বলছেন তারা সেদিন কোথায় দেখবে? লা মাহজুবুন, অবশ্যই তারা পর্দার আড়ালে থাকবে। মানে তাদের সামনে আল্লাহর পর্দা দেওয়া থাকবে, তারা অবশ্যই রব্বুল আলামিনকে দেখতে পাবে না। সুম্মা ইন্নাহুম আসালুল জাহিম, তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। এটা আমরা বুঝতেই পারছি, প্রবেশ করানো হবে। এই একই আসালুল অর্থ কেউ বলেছেন পোড়ানো হবে, আর কেউ বলছেন প্রবেশ করানো হবে। তো জাহান্নামে প্রবেশ করলেও পুড়বেন, আর ঢুকায় পোড়ালেও পুড়বেন। যেটাই বলেন না কেন, পাপাচারীদের সর্বশেষ পরিণামটা কোথায়? তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, তারপর তাদেরকে বলা হবে এটাই তোমাদের জন্য তোমরা ছিলে বিহি তুকাজ্জিবুন, যেহেতু তোমরা অস্বীকার করতে। অর্থাৎ যেহেতু তোমরা অস্বীকার করতে, তার পরিবর্তে এটাই তা যা তোমাদের জন্য প্রস্তুত করা ছিল। পাপাচারীদের জন্য জাহান্নামটা কি করা আছে? প্রস্তুত করা আছে। জান্নাতীদের জান্নাত প্রস্তুত করা আছে। নেককারদের জন্য জান্নাত রেডি, পাপাচারীদের জন্য জাহান্নাম রেডি। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন, আল্লাহ নিজেই বলে দিলেন এর আগে পাপাচারীদের
আমলনামা কোথায় ছিল? সিজ্জিনে। আল্লাহ এখন বলছেন কখনো না, ইন্না কিতাবাল আবরারা, নিশ্চয় যারা নেককার ধর্মপরায়ণ, লাফি ইল্লিন, অবশ্যই তারা থাকবে ইল্লিনের মধ্যে। আমা আদরাকা মা ইল্লিয়ুন, কিসে আপনাকে জানাবে ইল্লিনটা কি? কিতাবুম মারকুম, এটা একটা চিহ্নিত কিতাব। আমরা রকম বলি না যে বিভিন্ন রকম, এই রকম শব্দটার এই মারকুম, এটা মূল শব্দ হচ্ছে রকম। এই রকম থেকে এসেছে মারকুম। রকম বলতে কি বুঝি? 5 রকমের জিনিস, তার মানে আপনি চিনবেন যে এটা একরকম, এটা একরকম, এটা মানে 5টাতে 5 রকম চিহ্ন থাকবে কিনা। এই চিহ্নিত কিতাব, কিতাবুম মারকুম, এখানে দুনিয়ার যত মানুষ আছেন সকলের জন্য আলাদা আলাদা চিহ্ন দেওয়া থাকবে। এটা শুধুমাত্র আল্লাহর দ্বারাই কি সম্ভব। ইয়াশহাদুহুল মুকাররাবুন, নৈকট্য প্রাপ্তরাই তা অবলোকন করবে। মানে এখানে অ্যাকচুয়ালি ফেরেশতাদের কথা বলা হয়েছে। তার মানে নৈকট্য প্রাপ্ত কার? রব্বুল আলামিনের নিকটের যারা জান্নাতি, মানে রব্বুল আলামিনের কাছের যারা ফেরেশতা, তারা দেখবে কাদের আমলনামা? তারা দেখবে নেককারদের আমলনামা। এই জন্য বলা হয় যে নেককারদের কিতাব আমলনামা বা কিতাব, নেককারদের রূহ বা আত্মা মৃত্যু হওয়ার সাথে সাথে ইল্লিনে চলে যায়। আসমানে রব্বুল আলামিনের আসমানের যে আরশ আছে তার পাশে কোনো একটা জায়গাতে তাদেরকে সেখানে রাখা। জাহান্নামী বদকার, তাদের কথা বলা হয়েছে যে তাদেরও আত্মা উপরের দিকে উঠানো হয়, কিন্তু পরে ধাক্কা মেরে এমন জোরে ছুঁড়ে ফেলা দেওয়া হয় তখন তারা জমিনের তলদেশে চলে যায়। এখানে লাফি নাঈম, তারা জান্নাতে থাকবে এটা বলা হয়নি। যেমন ওখানে বলা হচ্ছে জাহিম মানে জ্বলন্ত জায়গা, আর নাঈম মানে নিয়ামত ভরা জায়গা, অর্থাৎ পরমানন্দে থাকবে, সুখ আহ্লাদে থাকবে। তাদের ওখানে কোনো অভাব কষ্ট আর থাকবে না, মৃত্যুর পরেই তারা নিয়ামত পেয়ে যাবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলছেন তারা সুসজ্জিত আসনে বসে বসে দেখবে। এটা একটা খুব মজার কথা। জান্নাতীরা জান্নাতে বসে কি দেখবে? আমরা তো বলছি যে জান্নাতে বসে জান্নাতের সুখ নিয়ামত, সেটা দেখবে, আরো কিছু দেখবে। আল্লাহ নিজেই বলছেন তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম, আপনি তাদের চেহারা সমূহে পরমানন্দের দীপ্তি দেখবেন, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সূরা আলে ইমরানে কথাটা বলা আছে যে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কিছু লোকের চেহারা জ্বলজ্বল করে জ্বলতে থাকবে আর কিছু লোকের চেহারা কালিমালিপ্ত অন্ধকার কালো মুকলা হয়ে যাবে। আল্লাহ বলছেন আপনি তাদের চেহারাতে কি পাবেন? পরমানন্দের দীপ্তি পাবেন, উজ্জ্বল আলো দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, ইউসকাউনা তাদেরকে পান করা হবে মির রাহিকিম মাখতুম, বিশুদ্ধ পানি, শিলমোহর করা পানি, ইনটেক। আমাদের এখন বলা হয় যেটা ইনটেক মাল, মানে ওটা খোলা হয়নি, ফ্যাক্টরিতে তৈরি করার পরে ওটা খোলা হয়নি, আপনি প্রথম খুলছেন, এটাকে ইনটেক মাল বলে। তো এই ইনটেক কে করেছে? রব্বুল আলামিন করেছে। রাহিকিম মাখতুম, আমাদের বর্তমানে সব থেকে বলা হয় সিরাতের গ্রন্থের মধ্যে সেরা গ্রন্থ, তার নাম রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম মানে শিলমোহর করা সুধা, শিলমোহর করা সুধা বা পানীয়। উনি বুঝতে চেয়েছেন যে রাসূলুল্লাহর জীবনে আমি এমন ভাবে লিখলাম এটা যেন শিলমোহর করা সুধা। এই জায়গা থেকেই শফিউর রহমান মুবারকপুরী লেখকের নাম, উনি এই নামটা এই আয়াত থেকেই চয়ন করেছেন।
এখানে মূলত কি বলা হয়েছে? তাদেরকে পান করানো হবে শিলমোহর করা বিশুদ্ধ পানীয় সুধা। এর অনেক ব্যাখ্যা আছে। মানে দুনিয়ার সুধা আসলে মাদক মাদক। দুনিয়ার মদ খুলতেও নাকি গন্ধ, খাওয়ার পরে ঢেকুর দিলেও কি পচা গন্ধ। কিন্তু রব্বুল আলামিন বলছেন খিতামুহু মিস্ক, এই শিলমোহর করা যাবে কি দিয়ে? মিস্ক দিয়ে এর শিলমোহর করা থাকবে। মানে খোলার সাথে সাথে সেন্ট ছুটবে, খেয়ে পেট ভরার পরে ঢেকুর দিলেও সেন্ট ছুটবে। এটাই ব্যাখ্যা। খিতামুহু মিস্ক, কস্তুরী বা মৃগনাভি, মিস্ক বলা হয় মৃগনাভি। ওখান থেকে যে আপনার তৈরি করা হয় আতর বা সুগন্ধি, এটা বলা হয় যে মৃগনাভি, হরিণের নাভি থেকে এটা কালেকশন করা হয়। খিতামুহু মিস্ক, মোহর করা থাকবে কস্তুরী। অফিজালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসিন মুতানাফিসুন, অতএব কে আছো তোমরা প্রতিযোগিতাকারীরা, প্রতিযোগিতা করো। এটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। আজকে কত বছর ধরে যুদ্ধ করছি বলেন? এর আগে 3 বছর করেছি, আবার করলাম যে আলোচনার শুরুতে আপনাদেরকে 10টা লোক চাই, পেলাম। আজকে খালি মজ্জেন হাজির ছিল, পেলাম না। প্রতিযোগিতা মানে এটা একটা উদাহরণ। আমি ওর থেকে আগে যাব, ভালো কাজটা আমি আগে করব, এটার নামে প্রতিযোগিতা। প্রতিযোগিতার আরবি কোরআনের 3 জায়গাতে, আমি আমার নলেজে যেটা পড়েছে 3 জায়গায় 3 ভাবে আছে। আলে ইমরান আছে সারিউ, সারিউ মানে দৌড়াও, সারিউ মানে দৌড়াও। আর সূরা হাদিদ আছে সাবিকু, মানে দৌড়ায় অন্যজনকে ই করো, পরাজিত করো, অগ্রসর হও। সাবেকু মানে অগ্রসর হও। আর এটার অর্থ যদি ওই সিরিয়ালে বলেন তাহলে বলতে হবে যে অগ্রসর না, একবারে জিতে যাও। কে কোথা আছে দেখা না, আমাকে পাস করাই লাগবে। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কি করতে পারবো? ওই খিতামুহু মিস্ক, সে কস্তুরী লাগানো মোহরালা সুধার আমরা অধিকারী হতে পারবো। বসে থাকলে পাওয়া যাবে না। অমিজাজুহু মিন তাসনিম, আর তাতে মিশানো থাকবে তাসনিম। তাসনিমের বর্তমান দুনিয়ার ব্যাখ্যা হচ্ছে ঝর্ণা। কোন ঝর্ণা? যে ঝর্ণা একবার অনেক উঁচু থেকে নিচে পড়ে, ওটা দেখতে সব থেকে সুন্দর, এটাকে বলা হয়েছে তাসনিম। আইনা ইয়াসরাবু বিহাল মুকাররাবুন, এটা একটা প্রস্রবণ। যারা নৈকট্য প্রাপ্ত, মানে আল্লাহর যারা নৈকট্য প্রাপ্ত হবে তারা এখান থেকে পান করবে। ইন্নাল্লাযীনা আযলামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। একটু আগে একটা কথা বলতে যে রেখেছি যে আপনারা বলিনি, খেয়াল করেছেন কিনা। তারা বসে থাকবে কি কারণে? উঁচু উঁচু আসলে বসে কি দেখবে? একটা তো দেখবে কি জান্নাতের নাজ নিয়ামত, আর একটা জিনিস তারা দেখবে, তার ব্যাখ্যা এখন আসবে। নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসতো। আজকে আপনাকে নিয়ে যারা ইয়ার কি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, কাঠমোল্লা বলছে, মসজিদে একটু আগে আগে গেলে পারে বলছে যে বেশি ইসলাম বুঝে ফেলেছে, ধর্মকর্ম মানলে বলছে যে এরা জঙ্গি, এরা অমুক, এরা তমুক। তো সব বলে তো তারাই জিতে যাচ্ছে, তারা জিতে যাচ্ছে না। টিকা টিপ্পণী কাটছে, তারাই জিতে যাচ্ছে। রাসূলুল্লাহর সময় তো বলতো যে দেখো এরা বলে মুহাম্মদের ধর্ম কবুল করেছে, ওরা বলে ওকে জান্নাতে নিয়ে যাবে। এরা সব পাগল, এরাকে কামড়াইছে, এরা সব মাতাল হয়ে গেছে। রাসূলুল্লাহকে পাগল বলার চেষ্টা করেছে, তাকে জিনগ্রস্ত বলার চেষ্টা তারা করেছে। তারা কি করতো? হাসতো। ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাসুন, যখন তারা তাদের পাশ দিয়ে যেত তখন তাদেরকে চোখ টিপি দিয়ে বিদ্রুপ করত। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওয়াইজা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতো তখন তার উৎফুল্ল হয়ে ফিরে আসতো। মানে এখানে তো ফাইজলামো করলো, আবার বাড়িতে যে গল্প করতো বইয়ের সামনে যে আজকে আমাকে দিয়ে এসেছি। মানে এখন দুনিয়াতে তার অনেক বাহাদুরি, বুঝছেন না? ও তো ওকে তো কে ছোঁয়ার নাই, ধরার নাই। এখনো এরকম করে,
ওই যুগের কাফের মুশরিকরা রাসূল এবং সাহাবাদের সাথে এরকমই আচরণ করত। আল্লাহ বলছেন ওয়াইজারাহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন, আর যখন তারা মুমিনদের দেখতো তারা বলতো এরা পথভ্রষ্ট। মুমিনদেরকে কি বলতো? মুমিনরাই পথভ্রষ্ট, যে এরা ভুল পথে চলছে। বাপদাদা তখনকার সময় বলতো যে এরা বাপদাদার ধর্ম ভুলে গেছে, ভুলে যে নতুন ধর্ম কবুল করেছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা সঠিক পথে নাই। আমা উরসিলু আলাইহিম হাফিজিন, কিন্তু তাদেরকে তার পাঠানো হয়নি তাদের হেফাজত করার জন্য। মানে আজকে আমি ঈমান আনার কারণে আমার সম্পদ গেল, টাকা গেল, গাড়ি গেল, বাড়ি গেল, মার খেলাম, জেল খাটলাম, এলাকা ছাড়া হলাম। রাসূলুল্লাহর যুগেও জেল খেটেছে সাহাবায়ে, মার খেয়েছে, এলাকা ছেড়ে মদিনা যেতে হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। যে সাহাবী মক্কাতে বলা হতো যে যখনই নতুন জামা আসতো তখনই সে সাহাবী জামা পরতো, সেই সাহাবী মদিনায় যাওয়ার পরে উহুদের যুদ্ধে তার কাফের কাপড়টা জুটেনি। তারা কি ব্যর্থ? ওদের দৃষ্টিতে ব্যর্থ। আল্লাহ ওরা বলছে যে এরা পাগল, এরা আজগুবি, দেখো এরা হাতে ধরে নিজেদের কপালে কোড়াল মারছে, এরা ক্ষতির মধ্যে আছে, এরা ঠিক বুঝছে না, এরা ভুল পথে আছে, ওরা বলতো। আল্লাহ বলছে যে ওরা ভুলে আছে না, ঠিক আছে, ওটা দেখার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে নাকি? উত্তর কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তোমাদেরকে তো পাহারাদার পাঠানো হয় নাই। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কাজে যারা ঈমান এনেছিল আজ তারা অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে। ওই জায়গাতে আসলেন, কোন জায়গায়? মুমিনরা সেদিন ওদেরকে অবস্থাটা দেখবে, আজ আর কি করেছিল, আজকে জাহান্নামে। তার মানে জান্নাতীরা জান্নাতে বসে বসে জান্নাতও দেখবে, আপনার সাথে আপনাকে যারা কষ্ট দিয়েছে সঠিক পথে থাকার কারণে ওই বদমাশ থেকে জাহান্নামে দেখতে পাবে। এবং হাদিসে এসেছে যে জান্নাতীরা জান্নাতে বসে দেখবে ফেরেশতারা ওদের সাথে একটু তামাশা করছে। কেমন তামাশা? হঠাৎ করে গেটটা খুলে দিয়েছে, এই আসো আসো সব জান্নাতে আসো, কি বুঝলেন? আর সব দৌড়ায় জান্নাতে আসার জন্য যেমন কাছে গেছে, ধাম করে দরজাটা কি করা হয়েছে? লাগায় দেওয়া হয়েছে। কি বুঝলেন? মানে ওদেরকে কষ্টটা আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য এই অবস্থা। সেদিন মুমিন মুত্তাকিরা যারা আজকে কষ্টে আছে, নির্যাতিত আছে, নিপীড়িত আছে, তারা সেদিন বসে বসে দেখবে, সিংহাসনে বসে বসে দেখবে। কারণ সেদিন আনন্দের ব্যবস্থা আল্লাহ উল্টায়া মুমিনদের করে দিবে। আলাল আরাইকা ইয়ানজুরুন, তারা চেয়ে চেয়ে দেখবে উঁচুতম আসনে। হাল সুবিভাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকে কি সে প্রতিফলই দেওয়া হলো না যা তারা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।